চলো তাহলে আজ তোমাদের সাথে শেয়ার করে দিই যে মামা বাড়িতে গিয়ে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকে কিন্তু সকাল সকাল রেডি হয়ে আমি, দিদি আর আমার ছোট মামা আমরা বেরিয়ে পড়েছি এক জায়গায় ঘুরতে যাবো। তো মামা বাড়ি থেকে একটু সামনে বাস স্টেশন, তার জন্য বাস স্টেশন অব্দি আমরা হেঁটেই যাচ্ছি, তারপর বাস নিয়ে আমরা সেখানে যাবো। মামা বাড়ি থেকে যাওয়ার পথে কিন্তু রাস্তায় দাদুর দোকানটা পড়েছিল, আর এটা হলো আমাদের দাদুর দোকান। তো দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দোকানটা। জায়গাটা ঘুরতে যাওয়ার ইচ্ছা অনেকদিনই ছিল, কিন্তু সেরকম করে কোনোদিনও যাওয়া হয়নি। আজকে আমরা যাচ্ছি একটা পাহাড়ে, আর পাহাড়ের উপরে ছিল মন্দির। তো জায়গাটা হলো কৃষ্ণাই টুকরেশ্বরী মন্দির, আর ডিস্ট্রিক্টটা হয়তো গোয়ালপাড়া। সেখানে পৌঁছানোর পর তো অনেকটাই ভালো লাগছিল, কারণ জায়গাটা খুব বেশি সুন্দর। আর এই জায়গাটায় কিন্তু বিয়ে করানো হয় আর অনেক কিছু করানো হয়। প্রথমে আমরা গিয়ে মন্দিরে দর্শন করে নিলাম। এখানে মানে নিচে যে মন্দিরটা ছিল সেখানে মামা, দিদি ওদেরকে আমি ভিডিও করে দিলাম, আর আমি তারপর দর্শন করলাম। এখন আমরা একজনকে নিয়ে উপরে যাব, কারণ একা যাওয়াটা মানে সেফ না, তার জন্য উনি আমাদেরকে নিয়ে যাবেন আর সব জায়গায় দর্শন করে তারপরে নিয়ে আসবেন। প্রথমে অল্প একটু যাওয়ার পর মহাদেবের দর্শন করে নিলাম। তো মহাদেবটা দেখতে কি সুন্দর লাগছিল। তারপর গেলাম এই পাহাড়টাতে, আর এখানে আমি প্রচুর ছবি তুলেছিলাম, তোমরা দেখতে পেয়েছো। জায়গাটা এত সুন্দর যে ফটো না হতে তো আমরা মানে থাকতে তো পারিনি, আর অনেকগুলো ফটো উঠেছি। আর এদিকে সাইডে সাইডেও অনেক কিছু মানে কি প্রতিমা ছিল, কিন্তু নামগুলো উনি বলেছিলেন, কিন্তু আমার সঠিক সেগুলো মনে নেই। তারপর রৌদ্র এত ছিল যে মানে গরমটা একটু বেশি লেগেছে, আর আমি তো ঠিক ছিলাম, কিন্তু দিদির অবস্থা একদম শেষ, মানে ও তো হাতেই পাচ্ছিল না, উপরের দিকে যেতেই পারছিল না। অনেকদিন থেকে দিদি বলছিল যে ও ট্রেকিং করার খুব ইচ্ছে, কিন্তু এখনো বুঝতে পারলো যে ওটা ও কোনোদিনও করতে পারবে না। আমি পারবো কিন্তু ও পারবে না। তারপর কিন্তু মানে আমরা মেন যেটা মানে জায়গা উপরে একদম উপরে, তো সেখানে পৌঁছে গেলাম, আর দিদি এখানে উঠে রেস্ট নিচ্ছি। ওরা কিন্তু রেস্ট নিইনি, আমি ঘোরাঘুরি করছিলাম, জায়গাগুলো দেখছিলাম, এত সুন্দর লাগছিল উপর থেকে দেখতে, আর মামাও ঘুরছিল। তারপর আমি পরে নিলাম আমার একমাত্র সানগ্লাস বললেই চলে, মানে এটা আমি বেশিরভাগ বেশি পরি। আর দিদি মামা মানে ভিতরে দর্শন করতে গিয়েছিল, আমার একটু কেমন লাগে ভিতরে মানে দর্শন করতে, তাই আমি বাড়ি থেকে করছিলাম। আর দর্শন করে আমরা এখন নেমে পড়লাম। ওনার সাথে এসেছি তাই বেশি দেরি করতে পারবো না, উনি আমাদেরকে আবার নিচে নিয়ে যাবেন, তাই আমরা মানে নেমে আসছিলাম। জায়গাটা সুন্দরভাবে জানতাম, কিন্তু অতটা সুন্দর হবে সেটা কখনো ভাবিনি, তাই দেখে আমার খুবই ভালো লেগেছিল। অনেক দূর দূর থেকে লোক কিন্তু এখানে যায়, এমনকি আমাদের বাড়ির কাছে লোকও সেখানে গিয়েছিল ঘুরতে। মন্দির থেকে নেমে কিন্তু আমরা আমাদের জন্য আইসক্রিম, তারপর জলের বোতল আর একটা ঠান্ডা নিয়ে নিয়েছিলাম। তো মানে সেগুলোকে আগে খেয়ে নিয়েছি, তারপর মামা আমাদেরকে এই মিষ্টিটা ট্রাই করালো, আর এটা খেতে খুব টেস্টি ছিল, যার জন্য আমরা বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। এখন যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিল, তাই আর বাইরে কিছু খাইনি, মানে মানে ভাত খাইনি, বাড়িতে যে মানে গিয়ে ভাত খাবো। একটা ভিডিওতে যেহেতু সবকিছু দেখে দিলাম, তাই জন্য কিন্তু ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও, এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে আমার অন্য ভিডিওতে।